15 বছর কোনো রাজনৈতিক নেতৃত্ব পারলো না, কোমলমতি ছাত্ররা এটা পারলো কেন? একটি তাদের নিজস্ব দাবির বাইরে 3টি স্লোগান। এই 1971 সালের পর 75-এর ঘটনার পর জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন, কারাগারে কয়েক হাজার নেতাকর্মী আটক ছিল, তিনি প্রশাসনিক আদেশ বলে সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। এরপরে তাদের বিচার হয়েছে, বিচারে অনেকে খালাস পেয়েছে। বাংলাদেশে এই ঘটনা একটা ঘটেছে, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরেও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে মুক্ত করা হয়েছে। সুতরাং প্রশাসনিক আদেশ বলেই এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বলবো যে শেখ হাসিনা স্বৈরাচারের যে সমস্ত দৃষ্টান্ত রেখে গিয়েছেন, তারপরে 15.5 বছর কোনো রাজনৈতিক নেতৃত্ব পারলো না, কোমলমতি ছাত্ররা এটা পারলো কেন? একটি কারণে তা পেরেছে, সেটা হচ্ছে তারা 3টি স্লোগান দিয়েছিল। তাদের নিজস্ব দাবির বাইরে 3টি স্লোগান। এই 3টি স্লোগানকে দেশের মানুষ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিল্পী, সাহিত্যিক, গায়ক, নাট্যকার, প্রডিউসার, গায়িকা সবাই গ্রহণ করে নিয়েছিল। সেটা কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডেমোক্রেসি। আরেকটি স্লোগান ছিল উই ওয়ান্ট রাইটস। এইসব স্লোগান ছিল মানুষের আবেগের সাথে সম্পৃক্ত, এবং এই সব স্লোগান নিয়ে সর্বশেষে যখন তারা বলল যে এই স্বৈরাচারের পতন হওয়া ব্যতীত একটিও বাস্তবায়ন হবে না, সুতরাং তার পতন চাই, তখন মানুষ রাস্তায় নেমে এসেছিল, মানুষ রেসপন্স করেছে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন, তিনি জানেন কোনভাবে পরিবর্তন করলে এই পরিবর্তনটা অর্থবহ হবে, আল্লাহ সেইভাবেই পরিবর্তনটা করবে। এই পরিবর্তনটা ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে হওয়ার কারণে বাংলাদেশে একটা অবারিত সুযোগ তৈরি হয়ে গিয়েছে, এবং এই সুযোগটার আনুকূল্য পাবে সকল গণতান্ত্রিক শক্তি, বিশেষ করে ইসলামী শক্তি ইনশাআল্লাহ। আমি এই প্রেক্ষাপটে বলবো, প্রিয় ভাইয়েরা, শহীদ নিজামী ভাই উনি স্বপ্নের কথা বলেছিলেন, এবং তিনি যে স্বপ্নের ব্যাখ্যা আমাদের সামনে দিয়েছিলেন আইনজীবী হিসেবে সাক্ষাতের সময়, একটি কথা ছিল যে আমি স্বপ্ন দেখলাম বাংলাদেশের 2টো রাজনৈতিক শক্তি উস্কু খুস্কু অবস্থায় বসে আছে, আর আমি বের হওয়ার সময় আমাকে সকলেই সালাম দিচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম যে আপনার এই স্বপ্নের অর্থ কি? তিনি বললেন যে সকল রাজনৈতিক শক্তি জনগণ কর্তৃক ধিক্কৃত হবে এবং ইসলামী শক্তিকে মানুষ সেলুট জানাবে। ওনার শাহাদাতের 8 বছর পর এই দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এরপরে শহীদ কামরুজ্জামান তার বক্তব্য ওই সময়ের পত্রিকা খুলে দেখবেন, উনি আমাদেরকে বলেছিলেন যে 18 বছর বয়সে আমি অপরাধ করেছি, এই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমি তোমাদের সাথে কাছে বলে গেলাম, এই 18 বছর বয়সী যুবকরা, তরুণরা একদিন এই পরিবর্তনের নেতৃত্ব দিবে। আফটার 8 years we are observing that the young generation এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। এরপরে শহীদ মুজাহিদ ভাই তিনি বলেছিলেন, কোনো অপরাধ আমার বিরুদ্ধে নেই, আমি নিরপরাধী ব্যক্তি হিসেবে ফাঁসির মঞ্চে যাচ্ছি, সুতরাং বাংলাদেশের সকল জনগণ একদিন জামাতের পক্ষে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সব আজকে বাস্তবে পরিণত হচ্ছে। এই বাস্তবে পরিণত হওয়ার এই প্রেক্ষাপটে এই ময়দানকে যদি আমরা আবাদ করতে না পারি, সেটা হবে আমাদের ব্যর্থতা। শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আব্দুল কাদের আউদা মিশরের মাটিতে যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তিনি কালেমা পড়ার পর একটা বাক্য উচ্চারণ করেছিলেন যে আমাদের এই রক্ত দুনিয়ার সকল জালেমের পতনের জন্য যথেষ্ট হবে।